হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলো, আজকে আমি চলে এসেছি স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করার জন্য। আর এসেই দেখেছি লম্বা লাইন। কেন জানি না এখানে এত লাইন। আর এটা, হ্যাঁ, একটা কথা বলি, এটা কিন্তু কালী পুজোর সময়। আর কালী মানে কালী বাজারে কালী পুজো হচ্ছিলো, তো সেখানেই রক্তদান শিবির হচ্ছিলো। তো তাই আমি এসেছি। আর ভিডিওটা একটু দেরি হয়ে গেছে দিতে, কারণ একটু কাজের মধ্যে ছিলাম, সেই জন্যই ভিডিও রেডি করতে পারিনি। তো চলো, যাই হোক, আমার চেক আপ হয়ে গেছে। তো চেক আপ হওয়ার পর তারপর যাচ্ছিলাম একটু ওদিকে, গিয়ে এই কাগজটা দিলে তারপর আমাকে সব কিছু দেবে হাতে। তো তারপর আমি রক্তটা দিতে পারবো। আর ভিড়টা কিন্তু প্রচুর রয়েছে, দেখে নাও লাইনটা জাস্ট কত দূর থেকে। আমি আগেই বললাম যে প্রচুর ভিড়, আমি এসেই দেখেছি। তো তারপর অনেকের দেওয়া হয়ে গেছে, তো এখানে সবাই বসে রয়েছে যাদের দেওয়া হয়ে গেছে। আর এটা আমাদের একটা ভাই হয়। ঠিক আছে, তো চলো, যাই হোক, তারপর দেখাচ্ছি তোমাদের যে আমি মানে দেব বলে এসেছি ঠিকই, কিন্তু আমার মাথা ঘুরে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে সেটাই তোমরা একটু দেখবে। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর এর আগেও কিন্তু আমি রক্ত দিয়েছি, তোমরা দেখেছো। তো আমার 1000 সাবস্ক্রাইবার হয়েছিল, তখন আমি দিয়েছি একবার। আবার এইবারে এসেছি দেওয়ার জন্য। আর হ্যাঁ, এবারে কিন্তু এমনি ইচ্ছে হলো যে দিয়ে আসি, সেই কারণেই, আর কিছুই না। আমার এই কাজটা করতে ভালো লাগে। ঠিক আছে, তো চলো, আমি কিন্তু এই যে শুয়ে পড়েছি এখানে দেওয়ার জন্য। আর তারপর আমার হাতে কিন্তু একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে, আর ফুলও দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তো আমি একটু ব্যথা লাগে, কারণ ওই সুচটা যখন গাঁথে সেটাই, মানে সুচ ফোটালেই ব্যথা লাগে, আর কিছু না। আর বাকিটা সবই ঠিক আছে। আর আমার কিন্তু এই রক্তের যে ব্যাগটা থাকে, ওটা কিন্তু তাড়াতাড়ি ভরে যায়। আরও অন্যান্য জনরা দিচ্ছে ওদিকে পাশে পাশে। ঠিক আছে, তো আর কিন্তু অনেক বহুজন লাইনে রয়েছে। আর এখানে মনে হয় 250-রও বেশি মানুষ রক্ত দিচ্ছে। ঠিক আছে, তো এত বড় ক্যাম্প আমি আগে দেখিনি, ছোটোখাটো ক্যাম্প হয়। তো আমি এর আগে অনেক জায়গায় রক্ত দিয়েছি, তবে সেটা ছোটোখাটো ক্যাম্পে। এটা কিন্তু অনেকটাই বড় ক্যাম্প। তো আমার রক্ত নিতে শুরু করেছে। তো ফাইনালি রক্ত নেওয়া হয়েছে। আর এই যে এখানে আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম, আমাকে একটা ঠাকুমা ধরে ধরে এখানে বসিয়ে দিয়েছে। তো আমি বললাম ধরার দরকার নেই, কিন্তু তাও ধরে বসিয়ে দিয়েছে এখানে। তো আমাকে এই যে একটা গিফটও দিয়েছে, দেখে নাও, এই যে। তো চলো, এটা আমি বাড়িতে গিয়ে খুলে দেখাবো কি রয়েছে। আর সাথে কিন্তু এই ফুলটা তো রয়েইছে, আরও রয়েছে কিন্তু ফলও দিয়েছে। তো একটা জুস রয়েছে, সরি জুস না, ড্রিঙ্ক। তো আর খাওয়ার জন্য ফল রয়েছে, আপেল, আর তার সাথে ডিম সিদ্ধ। ঠিক আছে, তো এগুলো কিন্তু রয়েছে। আর রক্ত দেওয়ার পর কিন্তু বেশ কিছুক্ষণ বসেছি। আর হ্যাঁ, তারপর কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। ঠিক আছে, আর যেহেতু বাড়ির সামনেই, আমার বাজার থেকে বেশি দূরে না। ঠিক আছে, তো যশোরা কালীবাজার জায়গাটার নাম, যেখানে কালীবাজার নামেই পরিচিত, আর প্রচুর বড়, মানে মার্কেটটাও অনেকটাই বড় এখানে। ঠিক আছে, তো চলো, এখানে কালী পুজোটাও অনেক বড়োভাবে হয়। আর ঠাকুর প্যান্ডেল কিছুই আমি দেখাতে পারিনি, কারণ কি, এটা কিন্তু পুজোর দিনকে না, পুজোর 2 দিন আগে। তো প্যান্ডেলটা এখনও শুরু হয়নি, কিন্তু এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে কালী পুজো উপলক্ষে, কিন্তু ঠাকুরটা এখনও ঠিকঠাকভাবে রেডি হয়নি। তো সেই জন্যই আমি পুরোটা দেখাইনি। আর এটা সম্ভবত একটা কড়াই রয়েছে। তো যাই হোক, আমি বাড়িতেই খুলে দেখাবো। তো তারপর আমরা খাওয়া দাওয়ার জন্য এখানে বসেছি। আর ওদিকটাতে জায়গা, টেবিল চেয়ার যেহেতু কম, সেই জন্যে সব মানুষ নিচে বসে পড়েছে। আর খাওয়ারও টাইম কিন্তু হয়ে গেছে, সেই কারণেই কেউ আর অপেক্ষা করতে চাচ্ছিল না। তো চলো, যাই হোক, ফাইনালি আমাদের খাবার দিতে আসবে। তো জানি না, আর বেশিরভাগ জায়গাতেই তো মাংস ভাত টাত খাওয়ায়। তো এখানে কি করবে জানি না। আর মেয়ের ভীষণ খিদে পেয়ে গেছে, তো সেই জন্যে ও উল্টে বসে রয়েছে। তো চলো, যাই হোক, তারপরে এই যে খাবার দেওয়া শুরু করেছে। প্রথমে তো আলু ভাজা দিয়ে দিল, তারপরে এই তো ভাত ডাল সবই রয়েছে। মোটামুটি যতটা খাবার আমি ঠিক খেয়ে নেব, খেয়ে বাড়ি চলে যাব। এটা কিন্তু একদমই দুপুরবেলায়। ঠিক আছে, 1টা বাজে।
একটা 1:30 এরকম হবে। আর এতটা ভিড় হবে বলে আমি ভাবিনি এখানে যে এই রক্তদান শিবিরে এতটা ভিড় হবে। তো ফাইনালি এই যে মাংস চলে এসেছে এটা। তো আমি একটু মাংসটা খেয়ে নেব আর সাথে ভাতটাও খেয়ে নেব। ঠিক আছে, তো চলো। শাকের সবজি হয়েছে একটা, আর মাংস হয়েছে, আলু ভাজা হয়েছে। তো আমার খাওয়া হয়ে গেছে, আর এখানে রয়েছে চাটনি। তো খেতে খেতে ভিডিওটা করলাম না, কারণ ভালো লাগে না, খাওয়ার সময় বিরক্ত বোধ হই সেই কারণেই। তো যতটুকু সম্ভব দেখিয়েছি। তো চলো, যাই হোক, তারপর আমি এই যে বেরিয়ে পড়েছি বাজার থেকে, বাইরে বেরিয়ে চলে এসেছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, দাঁড়াও, একটা কথা বলতে ভুলে গেছি, যে গিফটটা দেখাবো বলে। তো বাড়িতে এসে এই যে গিফটটা খুলেছি। তো দুটো বক্স দুজনে দিয়েছি যেহেতু, সেই জন্য দুজনকার দুটো বক্স, একটা খোলা হয়ে গেছে। আর এই যে একটা দেখে নাও। তো এটা এখানে কিন্তু চামচ রয়েছে, আর সাথে কিন্তু কড়াই, আর হ্যাঁ, এই যে একটা ঢাকনা সুন্দরভাবে, এটা কিন্তু প্রেস্টিজ কোম্পানির। তো কিন্তু এখানে এই প্যাকেটটার মধ্যে দামটা অনেকটাই বেশি লেখা রয়েছে, না আমার ধারণার বাইরে, আমি ঠিক জানি না। তো এটাতে 910 টাকা লেখা রয়েছে। তো যাই হোক, গিফটটা সত্যি কি এত দাম কিনা আমি ঠিক বলতে পারছি না, হয়তো প্রেস্টিজ কোম্পানির সেই জন্যই এত দাম, হতেই পারে। কিন্তু এর আগে তো আমি মানে এরকম ননস্টিকের কড়া ব্যবহার করেছি, তার কিন্তু এতটা দাম না। তো এটা লেখা রয়েছে এতটা। তো যাই হোক, দেখতে কিন্তু খুবই সুন্দর, ছোট ঠিকই, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। ওপরে কাঁচের ঢাকনা রয়েছে, তো খাবার দাবার সবই কিন্তু দেখা যাবে। এই যে দুজনকার দুটো দেখিয়ে দিলাম তোমাদের। আর আমার শরীরটা সেরকম একটা ভালো নেই, আর বাড়িতে প্রচুর কাজ রয়েছে, কাজের চাপ, মানে ধান কাটা টাটা এইসবের চাপ রয়েছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।